জুলাই জাতীয় সনদ নির্বাচন পদ্ধতির পর এবার নতুন বিতর্ক বা মত পার্থক্যে জড়িয়েছে রাজনৈতিক দলগুলো। তিনটি দল উপদেষ্টা পরিষদের কোনো সদস্যের বিরুদ্ধে নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতের অভিযোগ উঠেছে। এতে অস্বস্তিতে পড়েছেন উপদেষ্টাদের কেউ। তবে এ বিষয়ে সরাসরি কারোর নাম প্রকাশে না আসলেও উপদেষ্টা পরিষদ ও রাজনৈতিক মহলে মোটামুটি 7-8 জনের নাম আলোচিত হচ্ছে। সড়ক পরিবহন, রেল ও বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান 24 অক্টোবর ফেসবুকে এ বিষয়ে লিখেন, প্রধান উপদেষ্টার সঙ্গে 3 রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে। একটি দলের তালিকায় আমার নামও আছে। আত্মপক্ষ সমর্থনে শুধু এতটুকুই বলা যে আমি পক্ষপাত দুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই। সবসময় কোনো রকম অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি। অন্তর্বর্তী সরকার গঠনের পর শুরুতে উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দলগুলো বড় কোনো প্রশ্ন তোলেনি। তবে উপদেষ্টা পরিষদ নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য জোরালোভাবে আসে চলতি মাসে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে। 14 অক্টোবর ঢাকায় এক মানববন্ধনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে। জামাতের এই নেতা আরও দাবি করেন, সরকারের 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সব নিয়োগ নিয়ন্ত্রণ করছেন। এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ নেই। সর্বশেষ 21 অক্টোবর মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলঘনিষ্ঠ উপদেষ্টাদের বাদ দেওয়ার কথা বলেন বিএনপি। 2 ছাত্র প্রতিনিধি উপদেষ্টা নিয়ে তাদের অভিযোগ আগে থেকেই ছিল। এবার তারা অন্য একজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি করেছে। পরের দিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীও সরকারের কয়েকজনের উপদেষ্টার বিরুদ্ধে বিএনপির পক্ষে কাজ করার অভিযোগ করে। জামায়াত কারোর নাম উল্লেখ করেনি। একই দিন প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদা বৈঠকে এনসিপি নেতারা প্রয়োজন হলে শুধু ছাত্র উপদেষ্টা নন, বিভিন্ন দল ও গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী উপদেষ্টাদের বাদ দেওয়ার দাবিও তুলেছেন। 3 দলের এই পাল্টাপাল্টি অবস্থান উপদেষ্টা পরিষদের কোনো সদস্যের মধ্যে অস্বস্তি তৈরি করে। এদিকে শুধু জনপ্রশাসন সচিব নন, জনপ্রশাসন, পুলিশ সহ বিভিন্ন ক্ষেত্রে নিয়োগে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে নাম দেওয়া হয়। তাদের পছন্দমতো নিয়োগের চাপ আসে। উপদেষ্টা পরিষদের কেউ মনে করছেন, অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলগুলোর পছন্দ হয়নি বলেই তারা উপদেষ্টাদের চাপে রাখতে পক্ষপাতিত্বের অভিযোগ করছে। অন্যদিকে এনসিপি শুরু থেকেই অন্তর্বর্তী সরকারের কাছে বিশেষ গুরুত্ব পেয়ে আসছিল। তবে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে থেকে 2 ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। দলটিকে নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা দেয়নি নির্বাচন কমিশন। সূত্র বলছে, দলটির নেতা শাপলা প্রতীক আদায় এবং ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের এখনই যাতে পদত্যাগ করতে না হয় সেই কৌশলের অংশ হিসেবে অন্য কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন। বিএনপি, জামায়াত ও এনসিপি যেসব উপদেষ্টার বিরুদ্ধে আপত্তি তুলেছে তারা সবাই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। দায়িত্বশীল সূত্র জানায়, এসব অভিযোগকে সরকার রাজনৈতিক পাল্টা অবস্থান হিসেবেই দেখছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস উপদেষ্টাদের বলেছেন নিজেদের কাজ চালিয়ে যেতে এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিতে। এ বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 23 অক্টোবর এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমরা নিজেদের মধ্যে এসব বিষয় নিয়ে কথা বলি, কিন্তু এতে বিচলিত হই না। কেউ খুশি থেকেও অভিযোগ তোলেন। আমরা শুধু চাই দায়িত্ব শেষ করে যত দ্রুত সম্ভব দায়িত্ব মুক্ত হতে।